আমরা সবাই কেন এখানে উপস্থিত হয়েছি? টিচিং প্রফেশনের জন্য। আমরা কি জানি টিচিং প্রফেশন একটা মহৎ প্রফেশন, যেটা আসে আমার হার্ট থেকে। তাহলে আমরা টিচিং প্রফেশনটাকে ওইভাবেই নিব, মনের থেকে এটাকে ভালোবেসে। যদি আমি করতে চাই এবং এটা দিয়ে আমি আমার ফিউচারটাকে কী করতে চাই, সেট আপ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এটাকে আমাকে ভালোবাসতে হবে, আমার পেশাটাকে আমার ভালোবাসতে হবে। এখন কারো কি অভিজ্ঞতা আছে টিচিং প্রফেশনের থেকে? কেউ কি এসেছে নাকি সবাই ফ্রেশার্স? করেছেন, আচ্ছা। মাই নেম ইজ রুমাইয়া, আই কেম ফ্রম বোটবাজার। আই এম এ ভাইস প্রিন্সিপাল অফ লন্ডন স্কুল অফ ইংলিশ। My home district is Faridpur. My father's name is Shohidul Islam. My mother's name is Momtaz Begum. I have completed my honors and masters. সবাই আপনারা শিক্ষিত এবং আমি জানি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন। আপনাদের শেখানোর তেমন কিছু না, আপনাদের কাছ থেকে আমার অনেক কিছু শেখারও আছে, এমনও হতে পারে। একজন টিচার হিসাবে আমাদের কাজ কি হতে পারে? টিচার হিসেবে আমাদের কি কাজ হতে পারে? আপনারাই পারবেন, সবাই পারবেন, সবাই জানি আমরা। সহজ বিষয় শেখানো, তার মানে পাঠদান, তাই না? এটা আমরা পাঠদান ধরতে পারি, পাঠদান। নেক্সট, নৈতিক শিক্ষা বা নৈতিক শিক্ষাদান, নৈতিক শিক্ষাদান। ওকে, ফাইন। আর সঠিক পড়াশোনা, তাদেরকে বাড়ির কাজগুলো কমপ্লিট করে দেওয়ার যে, ওটা পাঠদানের ভিতরে আসে। আমার CWHW আনা পাঠদানের ভিতরে আসে। নৈতিক শিক্ষা, দিক নির্দেশনা প্রদান, সঠিক দিক নির্দেশনা প্রদান, সঠিক দিক নির্দেশনা প্রদান। নেক্সট, নিয়ম শৃঙ্খলা মেনে চলতে, নিয়ম শৃঙ্খলা মেনে চলতে শেখানো, শৃঙ্খলা বজায় রাখার কৌশল শেখানো, সময়ের মূল্য শেখানো। এখন প্রথম অবস্থায় আমাদের একটু আন্তরিক হইতে হবে স্কুলের প্রতি, কারণ এই স্কুলটা আমার না, এই স্কুলটা স্যারেরও না, এই স্কুলের কাদেরই না, এটা কার? আমাদের। তাহলে আজ থেকে এই স্কুলটা কাদের? অর্থাৎ আমরা একটা ফ্যামিলিতে বাস করি। একটা ফ্যামিলির ভিতর কি থাকে? বাবা মা ভাই বোন থাকে না? বাবা থাকে, মা থাকে, ভাই থাকে, বোন থাকে, চাচা চাচি আরও থাকলে অনেক কেউ থাকে। এই সব মিলেই কি হয়? একটা ফ্যামিলি হয়, তাই না? তাহলে স্কুলটাও আমাদের একটা ফ্যামিলি মনে করতে হবে। ওকে, তাহলে এখানে আমাদের নিজের মন থেকে ভালোবাসতে হবে প্রথমেই স্কুলটাকে। এখন স্কুলটাকে ভালোবাসতে গেলে এখন আমাদের কী করতে হবে? স্টুডেন্টের প্রতি কেয়ার নিতে হবে এবং স্টুডেন্ট কীভাবে আমরা আনতে পারি সেদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। অবশ্যই আপনাদের নিয়োগের সময় স্যাররা মনে হয় বলেছে, কারণ আমাদের একটা পার্ট থাকে হচ্ছে স্টুডেন্ট কালেক্ট করা। ওকে, তাহলে স্টুডেন্ট কালেকশনের ব্যাপারে কারো কোনো অভিজ্ঞতা আছে? একটু যদি শেয়ার করতেন। আমার আছে, যেটা আমি বলছি, তবে এই এলাকায় আমি নতুন। হ্যাঁ, এই এলাকায় আমি নতুন, যার জন্য এই এলাকায় কেমন জানি না। আমি যখন করেছি আমরা এর ব্যতিক্রমী না, কিন্তু আমাদের মুখের ভাষাটার ক্ষেত্রে একটু চেঞ্জ আনতে হবে। আমরা কী কথা বলবো? ইংলিশে কথা বলবো, তাই না? আমরা তো সবাই জানি যে এটা হচ্ছে টঙ্গীর ভিতর একমাত্র ইংলিশ মিডিয়াম স্কুল। অতএব ইংলিশ মিডিয়াম স্কুলের টিচারদের অবশ্যই কী হতে হবে? কোয়ালিফাইড হতে হবে। তাহলে আগামী দিন থেকে হয়তো আপনাদের ফিল্ডে যেতে হতে পারে, তখন আপনাদের হয়তো গ্রুপ ভাগ করে দেবে স্যার, যে কে যাবে। আবার গ্রুপের ভিতর কিন্তু লিডারও থাকবে, একজন লিডার থাকবে, তাকে কি বলা হবে? তাকে বলে দেওয়া হবে এবং সেই লিডারের কথা মেনে চলতে হবে। তাহলে আমরা কি করব? যখন আমরা ছাত্র কালেকশনের জন্য বেরোবো, তখন আমরা এলোমেলো ঘোরাঘুরি করব না। আমরা এই যে বলছেন আপনাদের একটা করে ডায়েরি রাখতে, খাতা রাখতে, ওই ডায়েরি রাখবেন এবং কে কোন লোকেশনে গেলেন সেটা আর কি ফাইন্ড আউট করে রাখবেন। আমি আজকে গেলাম 5 তলায়,
কালকে আমি আর 5 তলা দেখে উঠলাম না, এটা না, মানে একটা রিদম মেনটেন করে চলতে হবে। হ্যাঁ, আর হচ্ছে দেখা গেলো আজকে এই মিস গেল, কালকে ওই স্যার ওই একই বিল্ডিংয়ে গেল, নো, এভাবে করা যাবে না। তাহলে আমাদের কী করতে হবে, একটা ডায়েরি মেনটেন করতে হবে এবং লোকেশনগুলো আমাকে টুকে রাখতে হবে, কোন বাড়িতে গেছি সেই বাড়ি নাম্বারটাও লিখে রাখতে হবে। এবং আমার কথা হলো আপনারা আস্তে আস্তে কাজ করেন, অনেক বেশি এই যে আমাকে দেখানো লাগবে না আমি এইখান থেকে একদম সারা টুঙ্গি শেষ করে ফেলেছি 2 দিনে, নো, দরকার নাই। আপনি আস্তে আস্তে কাজ করেন, কিন্তু কেউ যেন বাদ না পড়ে। আমরা তাদের ইনভাইট করব। আমরা কিভাবে ইনভাইট করব, যে আমরা প্রথমে যে বলবো কি এনিবডি হেয়ার, আমরা নক করলাম এনিবডি হেয়ার, তাহলে আমাদের মুখের ভাষাটা কি হবে, ইংলিশে স্যার বা মিস এনিবডি হেয়ার, আপনি নক করলেন, তারপর ওটা খুললো, স্যার মিসকে কী বলেন, স্যার আসসালামু আলাইকুম বা ম্যাম আসসালামু আলাইকুম। নেক্সট কথাটা কি হতে পারে, কে বলতে পারবে নেক্সট কথা? হ্যাঁ, উই কেম ফ্রম লন্ডন ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল। তাহলে আমরা এই কথাটুকুনি আগে লিখে ফেলি, এনিবডি হেয়ার, প্রথম কথাটা লিখি এনিবডি হেয়ার। তাহলে এনিবডি হেয়ার, এখানে কি আছেন, তাহলে আমরা নেক্সট কী বলবো, আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম ম্যাম। তারপরে কি উই কেম ফ্রম লন্ডন ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল। এটা একদম ছোটস্থ করে ফেলতে হবে, এই কথাটা বলার ক্ষেত্রে যেন কখনোই কী হয় না, ভুল না হয়, না বাধে। ওকে, উই আর টিচার অফ লন্ডন ইন্টারন্যাশনাল স্কুল। মানে স্কুল উপযোগী কোনো বাচ্চা আছে, এটা হলো আমার কোশ্চেন। ইজ দেয়ার এনি স্কুল গোয়িং বেবি? চেক, হ্যাঁ, চেক দিস কার্ড বা টেক দিস লিফলেট, যেটা নিয়ে যাবেন। হ্যাঁ, অ্যান্ড কন্ট্যাক্ট উইথ আস, এবং আমাদের সাথে কি করবেন, যোগাযোগ করবেন। ইংলিশে তুমি পড়লেও কিন্তু তোমার অনেক জড়তা থাকতে পারে, আই ডোন্ট নো আছে কি না, কিন্তু থাকতে পারে, তাই না? কিন্তু এই যে তুমি প্র্যাকটিস করবা, এই বাচ্চাদের সাথে প্র্যাকটিস করবা, টিচারের সাথে প্র্যাকটিস করবা, বাইরে তুমি প্র্যাকটিস করবা, এখানে তোমার কিন্তু আত্মবিশ্বাসটা গড়ে উঠবে। তুমি এইখানে থাকো আর বা ফিউচারে অন্য কোথাও যাও, সেখানে কিন্তু তোমার একটা গ্রহণযোগ্যতা থাকবে। ওকে, এর জন্য